কলকাতারও 500 বছর আগে একটি শহরের জন্ম হয়েছিল, যে শহরের নাম ভগবান শ্রীরামের নাম দিয়ে শুরু। হ্যাঁ, চেনা শহর শ্রীরামপুর। হুগলি নদীর পাশ ঘেঁষে যে শহর যুগ যুগ ধরে ঠায় দাঁড়িয়ে রয়েছে নিজের অপরূপ এক ঐতিহ্যশালী সৌন্দর্য নিয়ে। একসময় যে শহরের তুলো, তৈলবীজ, চিনি ও নানা ধরনের মশলা পৌঁছে যেত এশিয়া তথা ইউরোপীয় দেশগুলোতে, সেই শহরটাই শ্রীরামপুর। যে শহরের রেশম এবং সুতি শিল্পের খ্যাতি ছিল বিশ্বজুড়ে। বাংলার সবচেয়ে সমৃদ্ধশালী এক বাণিজ্য নগরী ছিল এই শহর। তবে এই শহরের নাম কিন্তু শ্রীরামপুর ছিল না। হুগলি নদীর তীরে অবস্থিত এই শহরে 1755 সালে ডেনিশ এশিয়াটিক কোম্পানি শ্রীরামপুরে তাদের উপনিবেশ গড়ে তোলেন। ডেনিশদের কলোনি গড়ে তোলার প্রধান কারণই ছিল শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে। সেই সময় ডেনিশদের এই বাণিজ্য নগরটি ডেনমার্কের রাজা ফ্রেডরিকের নাম অনুসারে ফ্রেডরিক্স নগর নামে পরিচিত ছিল। স্থানীয় ইতিহাসবিদদের মতে শ্রীরামপুর শহরের পত্তন কলকাতা উৎপত্তির 500 বছর আগে হয়েছিল। তাই বলা হয় মহানগর জন্মের কোনো সম্ভাবনা যে সে সময় ছিল না, সেই সময় শ্রীরামপুর এক বাণিজ্য নগর হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছিল। ডেনিশ রাজত্বে বৃহত্তম শহরের পরিচয় পায় এই শহর। শ্রীরামপুর শহরের অলিগলি জুড়ে ডেনিশ নির্মিত বিভিন্ন স্থাপত্যের নজির আজও রয়েছে। ভারতের ইতিহাসে শ্রীরামপুর শহর শ্রেষ্ঠ সংরক্ষিত ইউরোপিয়ান নিদর্শনাগার হিসেবেও পরিচিত। হ্যাঁ, আজও গঙ্গার হাওয়া শরীরে স্পর্শ করে। ইউরোপিয়ান পুরনো বিল্ডিংগুলো দেখতে দেখতে এক মুহূর্তে যেন কোনো স্বপ্ন নগরীতে পৌঁছে যাওয়া যায়। ভারতের প্রথম ও দ্বিতীয় পাটকল এখানেই তৈরি হয়েছিল। এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় শ্রীরামপুর বিশ্ববিদ্যালয় এবং ভারতে তৈরি হওয়া দ্বিতীয় কলেজ শ্রীরামপুর কলেজ, ভারতের প্রথম গ্রন্থাগার উইলিয়াম কেরি লাইব্রেরি এখানেই স্থাপিত হয়। এমনকি শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠিত ভারতের প্রথম কাগজ কলও এই শহরে প্রতিষ্ঠা হয়। শ্রীরামপুর মাহেশের রথযাত্রা বাংলার প্রাচীনতম এবং পুরীর পরেই ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা। হ্যাঁ, এমনই সব ইতিহাস বয়ে নিয়ে চলেছে এই শহর। এই শহরের উল্লেখযোগ্য কিছু স্থাপত্য ও মন্দিরগুলো আকর্ষণীয়। বল্লভপুর রাধাবল্লভ মন্দির, মাহেশ জগন্নাথ মন্দির, শ্রীপুরের রাম সীতা মন্দির, চাতরা কালীশ্বর পীঠ, বল্লভপুর শ্মশান কালী মন্দির, এই সমস্ত আকর্ষণীয় জায়গা। শ্রীপুরের রাম সীতা মন্দিরের নামেই নাকি এই শহরের নামকরণ হয়েছে। হ্যাঁ, আরো বহু তথ্য রয়েছে শহরকে নিয়ে, যা বলতে শুরু করলে আসলে শেষ হবে না। আজ এটুকুই থাক ভালোবাসার শহর শ্রীরামপুরকে নিয়ে।